প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো আর ভালো থাকবে, এটাই হচ্ছে আমাদের কামনা। তোমাদেরকে আবারও আমার ইংরেজি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই খুব মনোযোগ সহকারে পড়ালেখা করতেছো। এখন তোমাদের যে পড়াচ্ছিলাম ফার্স্ট পেপার থেকে ইউনিট 12 লিসন অন পড়াচ্ছিলাম, যেখানে আমি ওয়াটার ওয়াটার এই গল্পটি, দ্যাট মিন্স রাইম অফ দ্য এনশিয়েন্ট মেইনার থেকে নেওয়া যে গল্পটি এস.টি. কোলরিজে, সেটি পড়িয়েছিলাম। আর এখানকার হচ্ছে যে যে কঠিন শব্দগুলো ছিল সেগুলোর মিনিংও বলেছিলাম। এরপরে দেখো এখানকার একটি বিষয় যে 3-4 টেক্সট বইয়ের 4 নাম্বার কোশ্চেনটি দেখো। মেক আ সার্ভে অফ ওয়াটার বডিজ ইন ইউর লোকালিটি অ্যান্ড রাইট এ রিপোর্ট অন whether they are being properly protected or not। তার মানে হচ্ছে তোমার এলাকায় যে জল সম্পদ বা ওয়াটার বডিজ যেগুলো আছে, এগুলো কি আসলে সঠিকভাবে কি প্রোটেক্টেড হচ্ছে, সংরক্ষিত বা রক্ষিত হচ্ছে কি না হচ্ছে না, এর উপরে একটি রিপোর্ট করো। অ্যাকচুয়ালি তোমাদের রিপোর্ট হচ্ছে ফার্স্ট পেপারে না হয়ে সেকেন্ড পেপারে তোমাদের রিপোর্ট থাকে। তোমাদের রিপোর্ট লেখার নিয়ম শিখিয়েছিলাম। তারপরও তোমরা একটু যে রিপোর্ট লেখার কিছু মৌলিক বিষয় আমি তোমাদের বলেছি। প্রথমতই লিখতে হয় শিরোনাম বা ক্যাপশন বা হেডলাইন, যেখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটি ওয়ার্ড, প্রিপোজিশন এবং আর্টিকেল ছাড়া প্রত্যেকটি ওয়ার্ডই তোমাদেরকে ক্যাপিটাল লেটার দিয়ে অর্থাৎ বড় হাতের অক্ষর দিয়ে শুরু করতে হয়। এরপরে আন্ডারলাইন করে নিচে লিখতে হয় স্টাফ রিপোর্টার বা স্টাফ করেসপন্ডেন্ট, অথবা রিপোর্টারের নাম লিখে স্টাফ রিপোর্টার বা স্টাফ করেসপন্ডেন্ট লিখতে হয়। তারপরে স্থান এবং তারিখ লিখে তোমাকে রিপোর্ট শুরু করতে হয়। আর রিপোর্ট লিখতে গিয়ে সবসময় তোমাকে মনে রাখতে হবে ইনডিরেক্ট ন্যারেশনে লিখতে হয়, ডিরেক্ট ন্যারেশনে লেখা যাবে না। আর রিপোর্টার কখনো তার ব্যক্তিগত মতামত দিতে পারবে না। এই সব বিষয়গুলো মাথায় রেখে তোমাকে রিপোর্ট লিখতে হয়। তাহলে আমি তোমাদের এই যে 4 নাম্বার কোশ্চেনে যে রিপোর্ট লিখতে বলা হয়েছে ওয়াটার বডিজ ইন ইউর লোকালিটি, এর উপরে আমি একটি রিপোর্ট করে দেখাচ্ছি তোমাদের বোর্ডে। যে রিপোর্ট এই কোশ্চেনের জন্য এবং তোমাদের সেকেন্ড পেপারে যে রিপোর্ট আমরা করি, 2 পেপারের জন্যই এটি কাজে লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে সবাই আমরা দেখি রিপোর্ট কিভাবে লিখব, বিশেষ করে এই 4 নাম্বার রিপোর্টটি সবাই খেয়াল করবে। দেখো প্রথমতই হেডলাইন খেয়াল করো। ওয়াটার bodies in our locality ওয়াটার বডিজ ইন আওয়ার লোকালিটিস। এখানে দেখো ওয়াটারের ডব্লিউ বড় হাতের, বডিজের বি বড় হাতের, যেহেতু এটি প্রিপোজিশন ইন ছোট হাতের, আওয়ার বড় হাতের ও, আর লোকালিটির এল বড় হাতের। তাহলে এটি হচ্ছে শিরোনাম বা ক্যাপশন। তোমাদের সাধারণত এখানে মার্জিন থাকে। তাহলে এটা হলো ক্যাপশন বা শিরোনাম, যেখানে আর্টিকেল আর প্রিপোজিশন ছাড়া সবগুলো বড় হাতের অক্ষর দিয়ে শুরু করতে হয়। এরপরে দেখো স্টাফ রিপোর্টার লিখতে হয়, অথবা তুমি যদি লিখো স্টাফ রিপোর্টার না লিখে, খেয়াল করো তুমি এখানে লিখতে পারো স্টাফ করেসপন্ডেন্ট। খেয়াল করো স্টাফ করেসপন্ডেন্ট, অথবা এখানে এমনটাও করা যেতে পারে। দেখো যেমন রিপোর্টারের নাম মাইনুল হাসান,
স্টাফ রিপোর্টার, এরপরে হচ্ছে স্থান, যেমন বরগুনা, বরগুনা। এরপরে হচ্ছে তারিখ, যেমন 10 মার্চ 2021। খেয়াল করো 10 মার্চ 2021। যদিও স্পেস প্রবলেমের কারণে পুরোটা লেখা যাচ্ছে না, একটু খেয়াল করো তারপরও। তাহলে এখানে কি রকম করা যেতে পারে বিষয়টা, আমি শুধু লিখতে পারি স্টাফ রিপোর্টার, অথবা শুধু লিখতে পারি স্টাফ করেসপন্ডেন্ট, অথবা লিখতে পারি রিপোর্টারের নাম, যেমন মনে করো মাইনুল হাসান, তারপরে স্টাফ রিপোর্টার বা স্টাফ করেসপন্ডেন্ট, তারপরে হচ্ছে স্থানের নাম, যে কোনো স্থান হতে পারে, বরগুনা, বরিশাল, ঢাকা, যে কোনোটা হতে পারে। এরপরে আসো তারিখ, যেদিন লিখবে ওই দিনকার তারিখ। এই বিষয়গুলো তোমাকে মাথায় রেখে রিপোর্ট লেখা শুরু করতে হবে। এখানে রিপোর্টের এই হচ্ছে বেসিক বিষয়। এরপরে আমি রিপোর্ট লেখা শুরু করব। তাহলে এখানে যে রিপোর্টটা হচ্ছে ওয়াটার বডিজ ইন আওয়ার লোকালিটি, এটা শুরু করব। তাহলে সবাই খুব মনোযোগ সহকারে খেয়াল করো। তাহলে দেখো, বরগুনা is situated at the southern part of Barguna is situated at the southern part of Bangladesh. এরপরে দেখো, the crisscrossed by the rivers the Bishkhali, the Paira, the হরিণাঘাটা। তার মানে হচ্ছে দেখো, the locality is crisscrossed by the rivers the Bishkhali, the Paira, the হরিণাঘাটা। তার মানে হচ্ছে তিনটি নদী এর মধ্য দিয়ে বয়ে গেছে, বা বরগুনা জেলায় তিনটা নদী আছে। এরপরে দেখো, besides there are a few canals and a number of ponds। তার মানে হচ্ছে দেখো, বরগুনা জেলায় তিনটি নদী, যেমন তিনটি নদী অতিবাহিত করেছে, বিষখালী, তারপর হচ্ছে পায়রা, হরিণাঘাটা। দেয়ার বিসাইডস দেয়ার আর এ ফিউ ক্যানেলস, এখানে কিছু ক্যানেল রয়েছে, খাল রয়েছে, এবং নাম্বার অফ পন্ডস, এখানে অসংখ্য পুকুর রয়েছে। এছাড়াও বিভিন্ন জলাশয় এখানে আছে। in this locality
ফ্রাস্ট্রেটিং বাট ট্রু। ফ্রাস্ট্রেটিং হতাশাব্যঞ্জক বা হতাশাকর, বা ট্রু কিন্তু সত্য যে দে frustrating but true, not a single water body, not a single water body is properly protected. Not a single water body is properly protected. একটি জলাশয় বা মানে সঠিকভাবে এটা প্রোটেক্টেড বা সংরক্ষিত হচ্ছে না। এরপরে দেখো মোস্ট অফ দ্য canal and ponds, most of the canal and ponds have dried up, while all the three rivers are getting narrowed every year. তাহলে খেয়াল করো তোমরা, তাহলে দেখো বরগুনা is situated at the southern part of Bangladesh. বরগুনা বাংলাদেশের সাউথার্ন পার্টে অবস্থিত। The locality is crisscrossed by the rivers. এখানে কি কি বিষখালী, পায়রা, হরিণাঘাটা। Beside there are a few canals, কিছু ক্যানেলস আছে, and a number of ponds আছে, এখানে পুকুর আছে। In our locality, আমাদের লোকালিটিতে। Frustrating but true, হতাশাব্যঞ্জক বা হতাশাকর কিন্তু সত্য। নট এ সিঙ্গল ওয়াটার বডি ইজ প্রপারলি প্রোটেক্টেড, একটি ওয়াটার বডিও মানে জলাশয়ও এটা সঠিকভাবে প্রোটেক্টেড বা সংরক্ষিত হচ্ছে না। মোস্ট অফ দ্য ক্যানেলস অ্যান্ড পন্ডস হ্যাভ ড্রাইড আপ হোয়াইল অল দ্য থ্রি রিভার্স আর গেটিং ন্যারোড এভরি ইয়ার। বেশিরভাগ খাল এবং পুকুর এগুলো প্রায় ড্রাইড আপ, প্রায় মরে যাওয়ার মতো, শুকিয়ে যাওয়া, এবং দেখা যাচ্ছে যে সমস্ত নদীগুলো প্রত্যেক বছর আরো ন্যারো হচ্ছে বা সরু হচ্ছে, তার মানে এর নাব্যতা হারাচ্ছে এবং এটা পাশ দিয়ে কমে যাচ্ছে। ফলে সবাই একটু খেয়াল করো। এর পরের পার্ট দেখো, the rivers have almost lost their navigability, but no
dredging but no dredging is being done. নদীগুলো প্রায় তাদের নাব্যতা ন্যাভিগেবিলিটি মানে হচ্ছে নাব্যতা হারাচ্ছে, বাট নো ড্রেজিং ইজ বিন ডান, কিন্তু কোনো ধরনের কোনো ড্রেজিং বা কোনো খনন কাজ করা হচ্ছে না। দ্য রিভার্স get some the rivers get some what white only during the rainy season, but it does not get deeper. But it does not get deeper. এটা নদীটা হয়তো দেখা যাচ্ছে যে বর্ষার সিজনে কি হচ্ছে, ওয়াইডার হচ্ছে, তার মানে দুপারে হয়তো পানি উঠে এবং যার কারণে এটাকে চওড়া দেখায়, কিন্তু এটা কোনো ধরনের কোনো ডিপার হয় না বা কোনো মানে গভীর হয় না, কারণ এটার কোনো ধরনের কোনো খনন কাজ করা হয় না এই জন্য। এরপরে দেখো deposition of slate মানে পলিমাটি and careless activities of the people are responsible for the dying state of these rivers. একটু খেয়াল করো, এতটুকু দেখো, the rivers have almost lost their navigability but no dredging is being done. নদীগুলো প্রায় তাদের নাব্যতা হারিয়েছে এবং কোনো ধরনের কোনো খনন কাজ করা হয় না। The rivers get somewhat wide only during the rainy season but it doesn't get deeper. রেনি সিজনের সময় যাই হোক না কেন নদীগুলো হয়তো কিছুটা ওয়াইডার হয় বা ওয়াইড হয়, কিন্তু এটা কোনো কর্মেই বা এই নদীগুলো কোনো কর্মেই কি হচ্ছে না, ডিপার বা গভীর হচ্ছে না। ডিপোজিশন অফ স্লেট and careless activities of the people are responsible for dying state of these rivers. নদীর এই ডাইং স্টেট মুমূর্ষু অবস্থা বা প্রায় শেষ হয়ে যাওয়ার জন্য মূলত পলিমাটির দেখা যাচ্ছে যে অব্যবস্থাপনা, তারপরে হচ্ছে কেয়ারলেস অফ দ্য পিপল, স্থানীয় মানুষের যে কেয়ারলেস, এটাই হচ্ছে দায়ী। এরপরে দেখো on খেয়াল করো on both banks of the rivers
on both banks of each of the rivers there are many mills and factories. There are many mills and factories that drain of all their solid and liquid waste into the rivers. তাহলে এখানে খেয়াল করো যে এর আগে যে পর্যন্ত বলেছিলাম ডাইং স্টেট অন বোথ ব্যাঙ্কস অফ ইচ অফ দ্য রিভার্স, প্রত্যেকটি নদীর দুই পাশে দেয়ার আর মেনি মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, অনেক মিলস এবং ফ্যাক্টরিজ আছে। দ্যাট ট্রেন অফ, যেটা নিক্ষেপ করে বা ফেলে, ওয়াল দেয়ার সলিড অ্যান্ড লিকুইড ওয়েস্ট, তাদের সমস্ত ধরনের একেবারে নির্ভেজাল যে ময়লা এবং দেখা যাচ্ছে যে লিকুইড ময়লা আবর্জনা সব কিছুই এই নদীতে ফেলে। তাহলে এতটুকু খেয়াল করো। এরপরে দেখো people are filling up the ponds to accommodate themselves এরপরে দেখো canals have already dried up and people are using mechanical pump for irrigation. That is why the water bodies are not protected. তাহলে এ পর্যন্তই, এভাবে তোমরা এই রিপোর্টটি করবে। তাহলে সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।